দক্ষিণ এশিয়ায় আবার উত্তপ্ত পরিস্থিতি। সীমান্তে গোলাগুলির শব্দ, আকাশে গর্জে উঠছে যুদ্ধবিমান। আর এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারত পাকিস্তান সীমান্তের দিকে। গত ৭২ ঘন্টায় ভারতের পাঞ্জাব সীমান্ত এবং পাকিস্তানের লাহোর অঞ্চল জুড়ে দফায় দফায় সংঘর্ষ চলছে। দুই দেশের সেনাবাহিনী পরস্পরের উপর হামলা চালিয়েছে। মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং যুদ্ধবিমান। নয়াদিল্লি বলছে এটি প্রতিশোধের লড়াই। অন্যদিকে ইসলামাবাদ জানিয়েছে এটি আত্মরক্ষার পদক্ষেপ। ইতোমধ্যেই শতাধিক সৈনিক আহত, বেসামরিক হতাহতের খবরও পাওয়া যাচ্ছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন সবাই শান্তির ডাক দিয়েছে, কিন্তু পরিস্থিতি ক্ষণে ক্ষণে জটিল হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ শুধু ভারত পাকিস্তান সীমিত থাকছে না, বাড়ছে আঞ্চলিক বিপদের আশঙ্কা। এবং এখন যে খবরটি গোটা দক্ষিণ এশিয়ায় আলোড়ন তুলেছে, বাংলাদেশ যে এতদিন নিরপেক্ষ অবস্থানে ছিল, এখন দেখা যাচ্ছে সেই ভারসাম্য নড়বড়ে। একাধিক অপ্রকাশিত সূত্র বলছে ঢাকা বর্তমানে কূটনৈতিক ও সামরিক স্তরে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বিশ্লেষকদের ভাষায় বাংলাদেশ হয়তো সরাসরি যুদ্ধে জড়ায়নি, কিন্তু কূটনৈতিক অবস্থান এবং সাপোর্ট স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার মানচিত্র কি বদলে যাচ্ছে? এবং বাংলাদেশ, তারা কি শুধুই পাশে দাঁড়িয়েছে নাকি জড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে? আমরা পর্যবেক্ষণ করছি। পরবর্তী আপডেটের জন্য পাশে থাকুন।